সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের সামনে পেশ করেছেন। ইনসাফ, ইনসাফের অর্থ হচ্ছে ওয়াদউ শাইই আলা মাহাল্লিহি, প্রতিটা জিনিসকে তার অবস্থায় রেখে দেওয়াই হচ্ছে ইনসাফ। অর্থাৎ আপনি দেখেন যে যখন গরমকাল আসবে তখন ফ্যান ছাড়াই হচ্ছে ইনসাফ, যখন শীতকাল কম্বল নেওয়াই হচ্ছে ইনসাফ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি জাহেদ, অর্থাৎ দুনিয়াতে গিয়ে এক সাহাবী, তার একজন অতি বন্ধু, কাছের বন্ধু হচ্ছে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন বাড়ির দশা খুব দম্য দশা, ওনার পরিবার পরিজনের উপর যে কাপড় চোপড় পরা এটাও খুব বাজে দেখতে। তো তিনি প্রশ্ন করলেন যে আবু দারদা এই কি অবস্থা? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে তোমার বন্ধু আবু দারদার দুনিয়ার প্রতি কোনো চাহিদা নেই। তো সালমান আল ফারসি কথা শুনলেন, শোনার পর তিনি দুপুরের মেহমান হইলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তার সামনে নাস্তা দিলেন, খাবার দিলেন। তো সালমান আল ফারসি খাবার খাওয়ার আগে বললেন যে আমার সাথে অংশগ্রহণ করো। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন ভাই আমি তো রোজা। তো সালমান আল ফারসি বললেন তুমি যদি রোজা না ভাঙো আমি তো এই খাবার খেতে পারবো না। তো তিনি আবু দারদাকে রোজা ভাঙাইলেন। ভাঙানোর পর তিনি সেই দিন থাকলেন। রাতের বেলা যখন হলো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে যেতে ইচ্ছুক, আগ্রহী হলেন। সালমান আল ফারসি বললেন যে ঘুমাও। তিনি রাতের এক ভাগ ঘুমালেন। তিনি আবার নামাজে দাঁড়াইতে লইলেন। তিনি বললেন ঘুমাও, তিনি ঘুমালেন। তারপর রাতের শেষ ভাগ, এক ভাগে যখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন তখন সালমান আল ফারসি সেই জগৎ বিখ্যাত কথাটা বললেন যে ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা, যে তোমার রবের তোমার উপর হক রয়েছে। ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা, তোমার নিজের শরীরের তোমার উপর হক আছে। ওয়া ইন্না লিআহলিকা হাক্কা, তোমার আহলেরও তোমার উপর হক আছে। সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন শহীদ হলেন? যখন তিনি দেখলেন খেলাফতের মতন একটা পবিত্র মানসাব জায়গা যখন নাপাক হচ্ছে একজন ফাসিকের দ্বারা, তখন সেই কুবা থেকে যখন বলা হলো যে হুজুর আসেন আপনি খেলাফতের দায়িত্ব বুঝে নেন, তো তিনি ওই যে সেই আলা মাহাল্লিহি, প্রতিটা স্থান প্রতিটা বিষয়কে তার স্থানে রাখা, এটাই হচ্ছে ইনসাফ। তিনি ইনসাফ প্রতিষ্ঠার জন্য সুদূর মদিনা হতে ওনার সমস্ত বংশ নিয়ে সেই কুবায় সেই কারবালায় গেলেন এবং সেইখানে শহীদ হলেন। আজ আমি এটাই বলবো, সে একটাই কথা, ইয়াদিলু, ইনসাফ প্রতিষ্ঠা করা। আজকে যে সমাজে এত সমস্যা, এই জায়গায় মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে পারি, তার দর্শন বলতে পারি যে আমরা মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আকবরের পরের যে আকবর যে দ্বীন ইলাহির মাধ্যমে একটা বিপদ ঘটাইছেন মুসলমানদের মধ্যে, মুসলমানদের আকীদার মধ্যে, আমলের মধ্যে, আকবরের পরে যখন তার পুত্র জাহাঙ্গীর দিল্লির মসনদে বসলেন তখন এই মুজাদ্দিদ আল-ফিসানির আবির্ভাব। তো মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কাজটা করেছেন, তিনি প্রত্যেককে বলেছেন নিজে সংশোধন হও, তাহলে মানুষ সংশোধন হয়ে যাবে, সরকার সংশোধন হয়ে যাবে, প্রতিটা জিনিস সংশোধন হয়ে যাবে, আগে নিজে সংশোধন হও। এবং মুজাদ্দিদ আল-ফিসানি সেটা করে দেখিয়েছেন। জাহাঙ্গীর যখন তাকে কারাগারে পাঠালেন তখন কারাগারের জেলার বললেন আপনি কি লোক পাঠাইলেন, এই তো কারাগারের ডাকাতদেরকে ফেরেশতা বানিয়ে দিচ্ছেন। এবং তিনি যখন বের হলেন জাহাঙ্গীরের বড় বড় সেনাপতি তার হাতে মুরিদ হয়েছেন, বায়াত নিয়েছেন। এবং সেই আকবরের ঔরসে কিন্তু একজন সুফি এসেছেন যিনি দেশ নিয়ন্ত্রণ করেছেন, দেশ চালিয়েছেন। সেই সুফি শাসক হচ্ছেন বাদশাহ আওরঙ্গজেব আলমগীর। তার হাত ধরে এই ভারত উপমহাদেশে ফিকার উন্মেষ ঘটেছে, তার হাত ধরে এই ভারত এই মহাদেশে এলেমের একটা বিস্তার ঘটেছে। দেখেন আকবরের ঔরস থেকে এসেছে। এই কারণেই এই জায়গায় যে আয়াতটা বলেছি ইয়াদিলু, আপনি ইনসাফের হিসাবে আসেন, সব কিছুর মধ্যে ইনসাফ। আল্লাহ তাআলার যখন সূরা আল আলার মধ্যে রব্বে কারীম নিজের ব্যাপারে বলছেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, তুমি তোমার রবের প্রশংসা করো। আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন সবকিছু,
এবং সবকিছু সুষম করেছেন, ইনসাফ মতো বন্টন করে দিয়েছেন। আপনি দেখবেন আফ্রিকা মহাদেশে প্রচন্ড গরম, এই কারণে সেইখানের মানুষদেরকে আল্লাহ কালো চামড়া দিয়ে পাঠিয়েছেন, কারণ কালো গরমকে শুষে নেয়। আবার ইউরোপিয়ানদের ওইখানে আল্লাহ ঠান্ডা দিয়েছেন, এই কারণে তাদের চামড়াগুলো পাতলা, তারা গরম সহ্য করতে পারে না। আপনি যদি সাইবেরিয়া অঞ্চলে যান, দেখবেন সেই জায়গার প্রাণীগুলো, আপনার এই দেশের গরু আর সেই দেশের গরুর মধ্যে পার্থক্য আছে। ওই দেশের গরুর মধ্যে অনেক ফসল। আল্লাহ এই দুনিয়ার সবকিছু ইনসাফপূর্ণ করেছেন। আজকে যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, সংসারে দ্বন্দ্ব, কারণ স্বামী তার জায়গা থেকে সরে এসেছে, স্ত্রী তার জায়গা থেকে সরে এসেছে, ইনসাফের ব্যাঘাত ঘটেছে, এই কারণেই সমস্যা। আজকে আমরা ভাই হওয়া উচিত ছিল সহযোগী, আমরা ভাইদেরকে বানিয়েছি আমাদের হচ্ছে যে আমার বিরোধী। প্রতিবেশী হওয়া উচিত ছিল সহযোগী, আত্মীয় স্বজন হওয়া উচিত ছিল সহযোগী, আমরা তাদেরকে বানিয়েছি বিরোধী। আমরা তাদের সাথে সামান্যতম হক থেকে সম্পর্ক ছিন্ন করি, ভাইয়ের মুখ পর্যন্ত দেখতে চাই না। এই যদি হয় অবস্থা, মুখ দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা আমার অন্তত আমি মানতে পারি না। আমি ইনসাফের কথা নিজেকেই বলবো, এখানে দাঁড়াই শুধুমাত্র দোয়ার জন্য, আমার দাদা মরহুম রহমতুল্লাহ আলাইহির ফায়েজের জন্য। আমি কিছু বলি না, আমার এলেম নেই, আমি আমার এলেমের স্বল্পতার কথা বলি। আমি দাঁড়িয়েছি এই প্রথমত আমি আমাকেই বলার জন্য, ইনসাফের পথে হাঁটি। যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সমস্ত আম্বিয়া কেরাম এসেছেন, যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছেন। তাই তো কবি বলেছেন, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ, ইসলামের জিন্দাই হয় প্রত্যেকটা কারবালার পরে। প্রিয় উপস্থিতি, এই সামান্য কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা প্রথমত আমাকে এই এই মহান আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।